আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। তো আমাদের এই সান্ধ্যকালীন ধারাবাহিক পাঠে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। যারাই দেখছেন কাছের, দূরের, দৃশ্যের এবং অদৃশ্যের, সবাইকে এই পাঠে স্বাগতম। তো আমরা এই সান্ধ্যকালীন পাঠটিকে বলছি অনুসন্ধানী পাঠ, কারণ আমরা একটি শব্দকে কোরআন থেকে খুঁজে খুঁজে দেখছি। শব্দটি হচ্ছে শয়তান। আমরা আল্লাহর কাছ থেকে আমরা জানতে পেরেছি, আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে শয়তান মানুষের শত্রু। এই পরীক্ষার জীবনে মানুষের যে শত্রু সে হচ্ছে শয়তান, এবং এই শত্রুকে আমরা আল্লাহর কথা থেকে অনুসন্ধান করছি। এবং সেই ধারাবাহিক পাঠে আমরা গতদিন দেখেছিলাম সূরা সদ থেকে। সূরা সদে আমরা দেখেছি যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী, তাকে আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছিলেন এবং শয়তানদেরকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। শয়তানেরা তার হয়ে কাজ করত, নানান ধরনের বড় বড় কাজ করত। তারা ছিল নির্মাতা, তারা ছিল ডুবুরি এবং আরো অনেক কাজ করত, এবং শয়তানদেরকে আবার শৃঙ্খলিত করেও রাখা হতো। তো এই ব্যবস্থাপনাগুলো করতেন আল্লাহ, এটা একটা আমরা দেখেছি। আবার আমরা দেখেছি হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি যখন একটি রোগে পড়ে কষ্ট পাচ্ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে শয়তান তাকে কষ্ট দিচ্ছে, শয়তান তাকে কষ্ট দিচ্ছে বেনুসুবিন ওয়া আযাব, একটি শাস্তি দিয়ে, অর্থাৎ শারীরিক কষ্ট দিচ্ছে, এবং তাকে আল্লাহর কাছ থেকে যেই ডিসকানেকশন, আল্লাহর কাছ থেকে তার যে সংযোগহীনতা তৈরি করেছে, এইটি তিনি যখন নিজে শনাক্ত করতে পেরেছিলেন, তাৎক্ষণিকভাবে আল্লাহ তার সেই সমস্যাগুলো দূর করে দিয়েছিলেন। অর্থাৎ এই বিষয়টা শনাক্ত করতে পারাটা অনেক বড় একটি বিষয়। এবং আমরা এর আগেও দেখেছিলাম হযরত মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে, তিনি যখন ওই একটি বিবাদের মধ্যে জড়িয়ে পড়ে ঘুষি দিয়ে একজনকে মেরে ফেলেছিলেন, এক ঘুষিতে তার ভবলীলা যখন সাঙ্গ হয়ে গেল, তাৎক্ষণিকভাবে হযরত মূসা কিন্তু শনাক্ত করতে পেরেছিলেন যে এইটা শয়তানের কাজ হয়েছে। তো এই শনাক্তিকরণ এবং তিনি যে ক্ষমা চেয়েছিলেন, সেই ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাৎক্ষণিকভাবে তাকে ক্ষমা করে দিয়েছিলেন, এটাও কিন্তু আমরা সেখানে দেখে এসেছি। তো আজকের পড়া আমাদের সূরা 41 নম্বর সূরার আয়াত 30 থেকে। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা বা সূরা ফুসসিলাত, দুটি নাম আছে এই সূরার, হামিম আস-সাজদা কেউ বলেন, আবার কেউ বলেন ফুসসিলাত। তো আমরা পড়া শুরু করছি কোরআন মজিদের 41 নম্বর সূরার 30 নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, নিশ্চয়ই তারা যারা বলে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ। নিশ্চয়ই তারা যারা বলে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, সুম্মা ইস্তাকামু, তারপর দাঁড়িয়ে যায় সেটার উপর, অর্থাৎ নিজেকে দাঁড় করায় এই ব্যাপারটার উপর যে তার সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ। সে সকল ক্ষেত্রে এই বিষয়টাকেই মূল হিসাবে গণ্য করে যে তার সৃষ্টিকর্তা প্রতিপালক হচ্ছেন আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিম, তো নেমে আসে তাদের উপর ক্রমাগতভাবে, ক্রমান্বয়ে নেমে আসে তাদের উপর আল মালাইকা, ফেরেশতারা। তো ক্রমাগতভাবে নেমে আসে তাদের উপর ফেরেশতারা। কাদের উপর? যারা বলছে যে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক প্রভু আল্লাহ, এবং তার উপর সে নিজেকে এস্টাবলিশ করেছে, এই ভাবনাটা, এই বলাটার উপর নিজেকে এস্টাবলিশ করেছে। তো কিছুক্ষণ আগে এই কথাটি আমি বলছিলাম আমার পরিবারের লোকদের সাথে, যে এই ব্যাপারটি আসলে কেমন সত্য। কোরআনের কথা এত সত্য, এটা আমরা মুখে বলার ক্ষেত্রে বলি যে এটা সত্য, তাহলে ফেরেশতা কার উপর নেমে আসে? ফেরেশতা নেমে আসে, এই বিষয়টি একটি অভাবনীয় একটি বিষয়, যে
যে বলে নিশ্চিতভাবে, যে বলে যে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক হচ্ছেন আল্লাহ, এবং সেই কথাটার উপর সে নিজেকে প্রতিষ্ঠিত করে, সে দাঁড়িয়ে যায়, ক্রমাগতভাবে নেমে আসে তার উপর ফেরেশতারা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলে যে ভয় পেও না, না দুশ্চিন্তা করবে। অর্থাৎ ফেরেশতারা এসে তাকে বলছে যে তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। তাহলে ফেরেশতারা শুধু আসছে যে সেটাই নয়, ফেরেশতারা এসে তার সাথে বলছে যে ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। তো আমরা এই ভয় না পাওয়া এবং দুশ্চিন্তায় না পড়া, এই বিষয়টি কোরআনে এর আগেও অনেক জায়গায় দেখে এসেছি। সূরা বাকারায় দেখেছি, আরো আরো অনেকগুলা সূরায় দেখেছি যে ভয় না পাওয়া বা দুশ্চিন্তা না করা এইরকম বিষয়টি কি। কারণ আমাদের যে প্রচলিত যে জীবন যাপন আমরা করি, সেই জীবন যাপনে আমরা জীবনের অনেক অনেক সময় কেটে যায়, জীবনের অনেক অনেক সময় কেটে যায় আমাদের ভয় পেয়ে এবং দুশ্চিন্তা করে। জীবনের মধ্যে এইরকম সময় খুব কমই যায় যে সময়টা আমরা ভয় পাই না, আমরা দুশ্চিন্তার মধ্যে থাকি না। তো তাহলে অবশ্যই এটা একটা অভাবনীয় ব্যাপার। তার মানে আল্লাহর কথা তো সত্য। এখন তাহলে যেহেতু আমাদের ভয় আছে এবং আমাদের দুশ্চিন্তাও অনেক বেশি আছে, এবং আমরা যেহেতু ওই ফেরেশতাদের উপস্থিতি অনুভব করতে পারি নাই, সেহেতু আমরা এখনো হয়তো আমাদের এটা বলা হয় নাই। আমরা মুখে হয়তো বলেছি যে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, কিন্তু এটার উপর আমাদের দাঁড়ানো হয় নাই, এটাকে আমাদের জীবনে এস্টাবলিশ করা হয় নাই এখনো। এখন এস্টাবলিশ যদি হতো, তাহলে ফেরেশতারা নেমে আসতো এবং বলতো যে তুমি ভয় পেও না এবং তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। এটা তো এই পৃথিবীতেই হবে, এটা সেই রকমই একটি ব্যাপার। ওয়াবশিরু বিল জান্নাতে, বরঞ্চ তুমি সুসংবাদ নাও সেই জান্নাতের, আল্লাতি কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সেই জান্নাতের সুসংবাদ নাও, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। তাহলে ফেরেশতারা এসে ভয়হীনতার ঘোষণা দিচ্ছে যে তোমরা ভয় পেও না এবং তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, বরং সুসংবাদ নাও সেই জান্নাতের যেটার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। তাহলে পৃথিবীর জীবনে থেকেই এই ব্যাপারটা আল্লাহ ঘটান, এই পৃথিবীর জীবনে থেকেই আল্লাহ ঘটান। কাদের ক্ষেত্রে? যারা বলে যে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক প্রভু আমাদের আল্লাহ, এবং এটার উপর সে দাঁড়িয়ে থাকে, এটাকে সে নিজের উপর দাঁড় করায়, এই বিষয়টার উপর সে দাঁড়ায়। তাহলে এইটা এইটা আমাদের এখনো, এটা আমাদেরকে ভেবে বের করতে হবে যে বিষয়টা কি। কারণ এটা তো কোনো অবাস্তব কোনো কথা তো আল্লাহ বলেননি, অসত্য কথা তো আল্লাহ বলেননি, এটা তো সম্পূর্ণ সত্য এবং বাস্তব হওয়ার যোগ্য। কিন্তু আমাদের ক্ষেত্রে এখন পর্যন্ত অধরা, প্রত্যেকটা ক্ষেত্রে। এবং এইটার কোনো বাস্তবতা আমরা কারো কাছেই শুনি না যে এরকম ঘটনা যে ঘটতে পারে। বলছে আরো, নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরাই তোমাদের বন্ধু পৃষ্ঠপোষক, আমরাই তোমাদের বন্ধু পৃষ্ঠপোষক এই পৃথিবীর জীবনে, আমরাই তোমাদের বন্ধু পৃষ্ঠপোষক এই পৃথিবীর জীবনে। তাহলে ফেরেশতারা তাদের অবস্থান জানান দিচ্ছে যে তারা এই পৃথিবীর জীবনে মানুষের, সেই মানুষগুলার যারা বলছে যে রব্বুনা আল্লাহ, এবং তার উপর নিজেকে দাঁড় করাচ্ছে, বলছে যে আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, এবং তার উপর নিজেকে ধরে রাখছে যে তার কাছে ফেরেশতারা আসবে এবং বলবে তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, বরং সুসংবাদ নাও সেই জান্নাতের যেটার ওয়াদা তোমার সাথে করা হয়েছে। আমরাই বন্ধু, আমরাই পৃষ্ঠপোষক তোমাদের এই পৃথিবীর জীবনে,
ওয়াফিল আখেরা, এবং জীবনের পরবর্তী যে অনন্ত জীবন, সেখানেও আমরাই তোমাদের বন্ধু, পৃষ্ঠপোষক, সহকর্মী। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং সেখানে আছে তোমাদের জন্য, সেখানে আছে তোমাদের জন্য যা চাইবে তোমাদের সত্তা, তোমাদের মন যা চাইবে। ওয়ালাকুম ফিহা মা তাদ্দাউন, এবং আছে তোমাদের জন্য সেই সব যা তোমাদের পেতে ইচ্ছা হবে, যা মন চাইবে এবং যা পেতে ইচ্ছা হবে, সব সেখানে তোমাদের জন্য আছে। নুজুলান মিন গাফুরিন রাহিম, এইটা এক মেহমানদারির ব্যবস্থা, এটা একটা মেহমানদারির ব্যবস্থা সেই ক্ষমাশীল দয়াময়ের পক্ষ থেকে। এটা একটা মেহমানদারির ব্যবস্থা সেই দয়াময়, সেই ক্ষমাশীল দয়াময়ের পক্ষ থেকে। তাহলে এই যে বিষয়টা, এই যে একটি কথা আল্লাহ এখানে বললেন আমাদেরকে, এটা তো আমরা শুনলাম। এখন তাহলে আমরা কি আকাঙ্ক্ষা পোষণ করব না? আমরা কি আকাঙ্ক্ষা পোষণ করব না যে আমাদের জীবনেও এরকম কিছু হোক, আমাদের জীবনেও এরকম ফেরেশতা নেমে আসুক? কিন্তু আমাদের কিন্তু এখন পর্যন্ত হয়তো আমরা রব্বুন আল্লাহ হয়তো বলেছি, আমরা যারা পড়ছি, আমরা যারা জানাচ্ছেন যাদেরকে আল্লাহ, তারা হয়তো বলেছি, স্বীকার করেছি যে হ্যাঁ আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, কিন্তু তার উপর হয়তো এখনো দাঁড়ানো হয়ে ওঠেনি। কারণ আমাদের জীবন তো দুশ্চিন্তায় ভরা, আমাদের জীবন তো ভয়ে ভরা। তাহলে এই জীবনটি কেমন জীবন হতে পারে? ওদিকে আল্লাহ ওয়াদা দিয়ে রেখেছেন, যখন আমরা এই এই আদম ইবলিস উপাখ্যানেই পড়েছি, এই আমাদের এই ধারাবাহিক পড়ার মধ্যেই পড়েছি, যে যখন হযরত আদমকে আল্লাহ নামিয়ে দিলেন এবং সেই সাথে সমস্ত মানুষকে যখন নামিয়ে দিলেন, তখন বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা যখন আসবে, তখন সেই নির্দেশনার অনুসরণ যে করবে, তার ভয় নাই, কোনো দুশ্চিন্তার কারণে নাই, ভয় তার উপর চড়াও হতে পারবে না, ভয় তার উপর চড়াও হতে পারবে না। তাহলে ওই রব্বুন আল্লাহ এই কথাটার উপর দাঁড়ানো, এই বিষয়টা আসলে কি? এই বিষয়টার উপর, এই এই কথাটার উপর দাঁড় করানো, এটার মানে কি? নিজেকে ওই কথাটার উপর, যে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, তার উপর নিজেকে দাঁড় করানো, এর মানে কি সে আল্লাহ থেকে প্রাপ্ত নির্দেশনাগুলোর অনুসরণই তো। যা নির্দেশনা আমরা আল্লাহর কাছ থেকে পাবো, সেইগুলাকে আমরা যদি অনুসরণ করি, তবেই আল্লাহ কিন্তু ওয়াদা দিয়ে রেখেছেন, তাহলে তার ভয় তার উপর চড়াও হতে পারবে না, আর না তাদের চিন্তার কোনো কারণ ঘটবে, দুশ্চিন্তার কোনো কারণ তাদের ঘটবে। এখানে ফেরেশতারা এই কথা বলছে, আমরা দেখছি ফেরেশতারা ক্রমাগতভাবে নেমে আসছে এবং ফেরেশতারা বলছে যে তোমরা ভয় পেও না, না দুশ্চিন্তাগ্রস্ত হবে, বরং সুসংবাদ নাও সেই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আমরাই তো তোমাদের বন্ধু এই পৃথিবীর জীবনে, আমরাই তোমাদের সহকর্মী এই পৃথিবীর জীবনে, এবং আমরাই বন্ধু সহকর্মী হব পরকালেও। সেখানে থাকবে তোমাদের জন্য যা চাইবে তোমাদের মন, এবং যা তোমাদের পেতে ইচ্ছা করবে সেই সব। এবং এটা নুজুলাম মিন গাফুরিন রাহিম, আমরা পড়ছি সূরা সাজদার আয়াত 32, নুজুলাম মিন গাফুরিন রাহিম। এইটা সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে, সেই যে ক্ষমাশীল দয়াময়, সেই ক্ষমাশীল দয়াময়ের পক্ষ থেকে একটি মেহমানদারি। আয়াত 33, সূরা হামিম সাজদা। ওয়ামান আহসানু কওলান, আর কে উত্তম হবে, কে সর্বোত্তম হবে কথায়, আর কে সর্বোত্তম হবে কথায় তার চেয়ে, মিম্মান দা ইলাল্লাহ, তার চেয়ে যে ডাকে আল্লাহর দিকে। তাহলে কে সর্বোত্তম হবে কথায় তার চেয়ে যে ডাকে আল্লাহর দিকে, কে সর্বোত্তম হবে কথায় তার চেয়ে যে ডাকে আল্লাহর দিকে।
ওয়া আমেলা সলিহান, এবং কাজগুলো করে সংশোধনের, বা কাজ করে সংশোধনের একটিও। আমেলা সলেহান, কে তার চেয়ে কথায় সর্বোত্তম হবে, কথায় তার চেয়ে উত্তম আর কে হবে, যে ডাকে আল্লাহর দিকে এবং কাজ করে সংশোধনের। ওয়া কলা, এবং বলে যায়, ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি তার ইচ্ছাতে সমর্পিতদের একজন, তার ইচ্ছার প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়া একজন। তাহলে কথায় তার চেয়ে উত্তম কে হবে? এখানে মানে মানে এখানে এমন একটি বিষয় আল্লাহ উল্লেখ করলেন যে আল্লাহর দিকে ডাকা। এখন আল্লাহর দিকে ডাকা যে বিষয়টি, এটি তো সবাই ক্লেম করে যে আমিও আল্লাহর দিকে ডাকছি। আমাদের যারা ধর্মীয় যত স্কলার আছেন, যত ওয়াজ মাহফিলে আমরা যা কিছু শুনি, সবকিছুকে তো সবাই ভেবে নেয় যে এটাই আল্লাহর দিকে ডাক। কিন্তু এখানে আল্লাহ বলছেন যে কথায় তার চেয়ে উত্তম কে হবে, যে ডাকে আল্লাহর দিকে এবং করে সংশোধনের কাজ। এবং আল্লাহর দিকে আসলে কে ডেকেছেন, এই আদেশটা কার প্রতি ছিল? আমরা তো দেখেছি কোরআন থেকে যে আল্লাহ রাসূলকে বলেছেন তুমি ডেকে যাও, অবস্থা যখন এই, তুমি ডেকে যাও আল্লাহর দিকে। তাহলে রাসূল যদি আল্লাহর দিকে ডেকে থাকেন, রাসূল যদি আল্লাহর দিকে ডেকে থাকেন, তিনি তো ডেকেছেন এই কোরআনের কথাগুলো দিয়েই। রাসূল যদি রাসূল যদি ডেকে থাকেন, রাসূল যদি ডেকে থাকেন আল্লাহর দিকে, তাহলে ডেকেছেন তো এই কোরআনের কথাগুলো দিয়েই। আল্লাহর দিকে অন্য কোনো কথা দিয়ে তো রাসূল ডাকেননি, এবং সেই দায়িত্ব আল্লাহ তাকে দেনওনি। মানুষকে সাবধান করার, মানুষকে সুসংবাদ দেওয়ার, এবং মানুষকে সেই সব বিধিবিধান শেখানো এবং তার করণীয় দিকগুলো শেখানো, জানানো, এই পুরো বিষয়টি তার ভিত্তি ছিল, বা যেখান থেকে সরাসরি বলার ছিল সেটি এই এই নাজিল হওয়া কথাগুলো দিয়েই। তাহলে ওয়ামান আহসানু, আল্লাহ বলছেন ওয়ামান আহসানু, তার চেয়ে উত্তম কে হবে, কওলান কথায়, মিম্মান দা ইলাল্লাহ, যে ডাকে আল্লাহর দিকে, ওয়া আমেলা সলেহান, এবং করে একটিও সংশোধন, ওয়া কলা, এবং বলে যায়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি সেই সমর্পিতদের, সেই তার ইচ্ছায় সমর্পিতদের একজন, তাদের মধ্যে অন্তর্ভুক্ত, সমর্পিতদের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়ালা তাস্তাউইল হাসানাতু, আর সমান হয় না ভালো যেটা, সুন্দর যেটা, কল্যাণকর যেটা, ওয়ালা আসাইয়া, আর না সমান হয় মন্দ। মানে ভালো এবং মন্দ সমান হয় না কখনো। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তাহলে তুমি সেটাকে দূর করবে, তুমি সেটাকে দূর করবে, অর্থাৎ মন্দকে দূর করে দেবে তা দিয়ে যেটা সর্বোত্তম। আহসান, মন্দকে দূর করবে তুমি তা দিয়ে যেটা সর্বোত্তম। তাহলে ওয়ামান আহসানু, তার চেয়ে কথায় সর্বোত্তম কে হবে, যে আল্লাহর দিকে ডাকে, করে সংশোধন। আর এখানে বলছেন যে তুমি দূর করে দেবে মন্দকে, সেইটা দিয়া যেটা সর্বোত্তম। তাহলে সেই সর্বোত্তম কথাগুলো দিয়ে, সেই সর্বোত্তম কথাগুলোর উপরে নিজেকে দাঁড় করানোর মাধ্যমে তুমি তোমার মধ্যে যত মন্দ আছে সেটাকে দূর করবে। সেই সর্বোত্তমের মাধ্যমে, সেই সর্বোত্তম দিয়ে তুমি মন্দগুলোকে দূর করবে। ইজা, তাহলে তখন, আল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তাহলে তখন যার যার মধ্যে, যার সাথে, তখন যার তোমার সাথে এবং আরেকজনের সাথে যার মধ্যে আছে শত্রুতা, তখন দেখতে পাবে যে তোমার সাথে এবং আরেকজনের সাথে যার সাথে মধ্যে আছে শত্রুতা, কা আন্নাহু ওয়ালিয়ুন হামিম, সে হয়ে যাবে, সে পরিণত হবে প্রাণের বন্ধুতে, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। তাহলে এই
এই যে আরেকটি কথা বললেন যে শত্রু অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে, এটার বাস্তবতাও কি আমরা কখনো দেখেছি? মানে এইটা তো তখনই হওয়া সম্ভব যদি আমি সর্বোত্তম যেটা সেটা দিয়ে আমার যত মন্দ সেটাকে দূর করার চেষ্টায় রত হই। আমার মধ্যে মানুষ হিসাবে, আমি যেহেতু মানুষ, আমি তো এই পৃথিবীর পরীক্ষার মানুষ, যেহেতু আমাকে নামিয়ে দেওয়া হয়েছে সর্বনিম্ন স্থলে, যেই জায়গাটা সবচেয়ে পচা। মানুষকে সৃষ্টি করা হয়েছে সর্বোত্তম অবয়বে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাকে নামিয়ে দেওয়া হয়েছে নিকৃষ্টতার সর্বনিম্ন স্তরে। তাহলে আমি এখন আছি নিকৃষ্টতার সর্বনিম্ন স্তরে, মানুষ হিসাবে আমার অবস্থান হচ্ছে নিকৃষ্টতার সর্বনিম্ন স্তরে। এবং এখানে আমার মধ্যে মন্দও আছে, আমার মধ্যে মন্দ থেকে বেঁচে থাকার প্রবণতাটাও আছে। আমার মধ্যে মন্দ যেমন আছে, মন্দ থেকে বেঁচে থাকার প্রবণতাও আল্লাহ দিয়ে দিয়েছেন, সেই বেঁচে থাকার যে শক্তি সেটাও আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন আমি যদি আল্লাহর এই কথা, যেমন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি দূর করবে, তুমি দূর করবে মন্দকে সেটা দিয়ে যেটা সর্বোত্তম। ইজা, তাহলে দেখবে, তাহলে তখন আল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু, তোমার এবং তার, যার মধ্যে আদাওয়াতুন আছে শত্রুতা, তোমার এবং তার যার মধ্যে আছে শত্রুতা, কা আন্নাহু, হয়ে যাবে যেন সে ওয়ালিয়ুন হামিম, একেবারে অন্তরঙ্গ বন্ধু। তাহলে শত্রু যে সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হতে পারে। এখন আমরা কোন শত্রুর সম্পর্কে আমরা এখানে পড়তে বসছি? আমরা কোন শত্রু সম্পর্কে পড়তে বসেছি? মানুষের যে শত্রু, আমরা ঠিক পরবর্তী সূরাতেই সেই শত্রু এবং সার্বক্ষণিক যে শত্রু, সব সময় সাথে থাকা যে শত্রু, সেই শত্রুর দেখাটা পাবো যদি আল্লাহ আমাদেরকে বুঝতে দেন। তাহলে যার সাথে তোমার রয়েছে শত্রুতা, সে যেন হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। সাথে সাথে বলছেন আল্লাহ, ওয়ামা ইউলাক্কাহা ইল্লা আল্লাযীনা সাবারু, তবে এটা মুখোমুখি হতে পারে না। ওয়ামা ইউলাক্কাহা, এটার মুখোমুখি হতে পারে না কেউ, ইল্লা, হতে পারে কেবল, আল্লাযীনা সাবারু, যারা এই পথে ক্রমাগতভাবে অবিচল হয়ে থাকে। কোন পথে? এই যে নিজের মন্দ যেটা, সেই মন্দটাকে সর্বোত্তম দিয়ে দূর করার যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে যে অনবরত ভাবে থাকে, অবিরত ভাবে সেই প্রসেসের মধ্যে যে অবস্থান করে, সে, তার ছাড়া, সেই ব্যক্তিটার ছাড়া আর কেউ এই রকম শত্রুকে বন্ধুতে পরিণত করার সৌভাগ্যের সম্মুখীন হতে পারে না। ওয়ামা ইউলাক্কাহা, আর পারে না মুখোমুখি হতে, পারে না এর দেখা পেতে, ইল্লা, পারে কেবল, আল্লাযীনা সাবারু, যারা অবিচল হয়ে পথ চলে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, আর মুখোমুখি হতে পারে না এটার, ইল্লা, ব্যতিক্রম হয় তারা, অর্থাৎ পারে শুধুমাত্র তারা, জু হাজ্জিন আজিম, যারা মহা সৌভাগ্যের অধিকারী, এক মহা সৌভাগ্যের অধিকারী। তাহলে এখানে এক সৌভাগ্যের কথা বললেন, যেটা আল্লাহ বলছেন হাজ্জিন আজিম, যেটা এক মহা সৌভাগ্য, শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারে। তো আল্লাহ তো পুরো মানব জাতিকে যখন নামিয়ে দিয়েছেন, বলেছেন তোমরা পরস্পরের শত্রু, পরস্পরের শত্রু। তাহলে আদম শত্রু হলো ইবলিসের, আদমের স্ত্রী শত্রু হলো ইবলিসের,
ইবলিস শত্রু হলো উভয়ের, এবং আদম এবং তার স্ত্রী তারাও একে অপরের শত্রু, সবাই সবার শত্রু। তাহলে এই পৃথিবীতে যারা অবস্থান করছি তাদের ব্যাপারটা কিন্তু আমরা শুরুতেই দেখে এসেছি, সবাই সবার শত্রু হয়ে এখান থেকে নেমে এসেছি, একে অপরের শত্রু হয়ে, একে অপরের শত্রু হয়ে নেমে এসেছি। আর সেই শত্রুর মধ্যে মহাশত্রু তো আছেই, শয়তান, তাকে আমরা খুঁজে খুঁজে দেখছি। তাহলে শত্রু বন্ধুতে পরিণত হয়ে যেত, ওয়ালিয়ুন হামিম, শুধু বন্ধু না, প্রাণের বন্ধু, প্রাণের বন্ধুতে পরিণত হয়ে যেতে পারে, মানে চরম বন্ধু, যেটা বন্ধু হয়ে যেতে পারে, পরম বন্ধুতে পরিণত হয়ে যেতে পারে। কিন্তু এই ব্যাপারটির মুখোমুখি হতে পারে না, পারে কেবল যারা অবিচল ভাবে এই মন্দকে ভালো দিয়ে দূর করার প্রচেষ্টায় যারা রত থাকে, এবং এই সৌভাগ্যের মুখোমুখি হতে পারে কেবল যারা মহা সৌভাগ্যের অধিকারী। ওয়া ইম্মা, আর এই পথে অবিচল থাকতে গিয়ে, আর যখনই, মানে এই পথে অবিচল থাকতে গিয়ে যখনই ইয়ানজাগান্নাকা মিনাশ শায়তান, উস্কানি অনুভব করবে তোমাকে, উস্কাবে তোমাকে, তুমি উস্কানি অনুভব করবে শয়তান থেকে। আর এই পথে থাকতে গিয়ে যখনই উস্কানি অনুভব করবে তুমি শয়তান থেকে, অর্থাৎ তার মানে কি, তার মানে হলো যখনই আমি আমার সেই মন্দকে দূর করার চেষ্টা করব সর্বোত্তম যে কথাগুলো সেটা দিয়ে, সেখানেই এসে শয়তান উস্কানি দেবে, সেখানেই এসে শয়তান নানান রকম উস্কানি দেবে। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শায়তানে নাজগুন, আর যখনই উস্কানি অনুভব করবে তুমি শয়তান থেকে, কোনো ধরনের উস্কানি, ফাস্তাইজ বিল্লাহ, তখনই তুমি আশ্রয় চেয়ে নেবে আল্লাহ, তখনই তুমি আশ্রয় চেয়ে নেবে আল্লাহর। ইন্নাহু হুয়া সামিউল আলিম, কারণ তিনি, তিনি তো সব শোনেন, জানেন সব। তাহলে এই জীবনে সার্বক্ষণিক উস্কানি মানুষ অনুভব করতে থাকবে, এটাই স্বাভাবিক। যখনই সে সেই মন্দকে দূর করার চেষ্টা করবে, যখনই সে রব্বুন আল্লাহ বলে সেটার উপর দাঁড়াতে চেষ্টা করবে, যখনই সে সেই ফেরেশতার উপস্থিতির আকাঙ্ক্ষা করবে, যখনই সে সেই সর্বোত্তম কথাগুলো মানুষকে বলবে, মানুষকে ডাকবে, যখনই সে ডাকবে মানুষকে আল্লাহর পথে, যখনই সে ডাকবে মানুষকে আল্লাহর পথে, যখনই সে সেই মন্দগুলোকে, নিজের মধ্যে থাকা মন্দগুলোকে সর্বোত্তম দিয়ে যখনই সে দূর করতে চাইবে, যখনই সে সেই সৌভাগ্যের কাছাকাছি যেতে চাইবে, তখনই অনুভব করবে সে শয়তানের উস্কানি। আমরা কি তাই অনুভব করি না? আমরা যদি সচেতন হই তাহলে অনুভব করব, আর না হলে তো অনুভব করব না। এতদিন তো আমরা অনুভব করিনি, কিন্তু এখন আমাদেরকে এই বিষয়টা ধার্তব্যে নিতে হবে যে শয়তান আসলে আমাকে উস্কানি দিচ্ছে। যে উস্কানিতে এতদিন আমি নেচেছি, যে উস্কানিতে আমি শয়তান যেভাবে বলেছে সেইভাবে চলেছি, এখন আমাকে এটা আমলে নিতে হবে যে আমাকে শয়তান উস্কাচ্ছে, এবং তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, কারণ তিনি সব শোনেন এবং জানেন। তো এখানে আমরা দেখলাম শয়তানের উস্কানির ব্যাপারটা, কখন শয়তান উস্কানি দেবে, কোন কোন জায়গায়। কারণ ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করেছে, সে আল্লাহর যে সিরাতে মুস্তাকিম, যেই নিশ্চিত স্থির যে পথ, সেই পথেই সে বসে থাকবে, অন্য কোথাও তো বসে থাকবে না। তাহলে আল্লাহর পথ তো এইটাই যে আমি যখন দূর করতে চেষ্টা করব আমার মন্দগুলোকে সর্বোত্তম দিয়ে,
যখন আমি দূর করতে চেষ্টা করব আমার মন্দগুলোকে সর্বোত্তম দিয়ে, তখনই তো সে ওই জায়গায় আক্রমণ করবে, উস্কানি দেবে। এরপর এই ধারাবাহিক আলোচনায় এরপরের সূরা 43 নাম্বার সূরা, সূরা যুখরুফ এর আয়াত 36। সূরা যুখরুফ 43 নাম্বার সূরা, আয়াত 36। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইয়াশু আন যিকরির রহমান, আর যে আর যে ইয়াশু, ওয়ামান আর যে ইয়াশু অস্পষ্ট রাখবে, অস্পষ্ট থাকবে, আন যিকরির রহমান, রহমানের এই স্মরণিকা থেকে, এই স্মরণ পাঠ্য থেকে অস্পষ্ট থাকবে। অর্থাৎ এই যে কোরআন আল্লাহ আমাদের সামনে পৌঁছে দিয়েছেন, সেটার বোধগম্য উপায়, বোধগম্যতার উপায়ও আমাদেরকে দিয়ে দিয়েছেন, যেন আমরা বুঝতে পারি সেই উপায়ও দিয়ে দিয়েছেন। তাহলে এখন যে অস্পষ্ট রাখবে নিজেকে এবং অস্পষ্ট থাকবে রহমানের এই স্মরণ পাঠ্য থেকে, করুণাময়ের এই যে পাঠ্য, এই পাঠ্য থেকে যে অস্পষ্ট থাকবে, এর সাথে যে মিলিয়ে দেখবে না এবং এই পড়াটা যার কাছে অস্পষ্ট থেকে যাবে, নুকাইয়েদ লাহু শায়তানান, আমরাই, আল্লাহ বলছেন যে আমরাই লাগিয়ে দেই তার সাথে একটা শয়তান। তাহলে এই পাঠ্য থেকে কেউ যদি অস্পষ্ট থাকে এবং নিজেকে অস্পষ্ট করে রাখে, আল্লাহ কর্তৃপক্ষ তার জন্য নিয়োগ করে দেন, কয়েদ করে দেন তার সাথে একটা শয়তান। ফাহুয়া লাহু কারিন, এবং সে হয়ে যায় তার সার্বক্ষণিক সঙ্গী। কি হয়? তার সার্বক্ষণিক সঙ্গী, সর্বক্ষণের সঙ্গী হয়ে যায়। তাহলে যেহেতু কোরআন আল্লাহর এই স্মরণ পাঠ্য, যে জিকির আল্লাহ দিয়েছেন, যে জিকির আল্লাহ নাজিল করেছেন, এটা কোনো হালকায় জিকির না, নামাজের পরে যেই হালকায় জিকির হয় সেই জিকির না, কিন্তু জিক্রে রহমান, এটা হচ্ছে রহমানের স্মরণ জাগানিয়া যে পাঠ্য, এই কোরআন। এ থেকে যে অস্পষ্ট থাকবে, যে রাখবে নিজেকে অস্পষ্ট, তাহলে আমরা তো এক বাক্যে স্বীকার করব সবাই যে এই কোরআন আমাদের কাছে এখনো স্পষ্ট হয়ে ওঠেনি। আমরা যারা পড়ছি, যাদেরকে পড়তে দিচ্ছেন আল্লাহ, আমাদের কাছে এখনো কোরআন স্পষ্ট হয়ে ওঠেনি, না আমরা এর সাথে মিলিয়ে নিজের কোনো পজিশন খুঁজে পাই না। তো কেউ যদি পেয়ে থাকেন তিনি ভাগ্যবান, কেউ যদি নিজেকে এর মধ্যে খুঁজে পেয়ে থাকেন তাহলে তিনি ভাগ্যবান। কিন্তু আমরা তো এখন পর্যন্ত কোথাও আবিষ্কার করতে পারিনি নিজেকে, এখনো ভালো কোনো জায়গায়, সুবিধাজনক কোনো জায়গায় নিজেকে আবিষ্কার করতে পারিনি। তাহলে আমার কাছে এখনো অস্পষ্ট রয়ে গেছে, আমি নিজেকে তুলনার জায়গায় রাখতে পারিনি, এখনো আমি অস্পষ্ট রয়ে গেছি রহমানের এই জিকির থেকে। তাহলে আমার পিছনে, আমার সাথে একখানা শয়তানকে আল্লাহ কর্তৃপক্ষ কয়েদ করে দিয়েছেন এবং সে আমার সার্বক্ষণিক সঙ্গী। এটা কত ভয়ঙ্কর, ভয়ঙ্কর একটি নোটিশ, কত ভয়ঙ্কর একটি নোটিশ। যে শত্রুর কথা বলছি সে সার্বক্ষণিক আমার সাথে রয়েছে এবং সেটা আল্লাহ কর্তৃক নিয়োগ করে দেওয়া। ওয়া ইন্নাহুম, আর সেই শয়তান যেটা নিয়োগ করা আছে তার সাথে, লায়াসুদ্দুনাহুম, তারা পথ থেকে সরিয়ে রাখে, বাধা দিয়ে রাখে তাদেরকে, আনিস সাবিলে, অর্থাৎ সেই শয়তানেরা প্রত্যেক জনের সাথে
যে শয়তানকে আল্লাহ কর্তৃপক্ষ নিয়োগ করে দিয়েছেন, কয়েদ করে দিয়েছেন, সেই শয়তান সেই মানুষটাকে আল্লাহর যে পথ, যেভাবে আল্লাহ যেই পথে চলতে বলেছেন সেই পথ থেকে বাধা দিয়ে রাখে, সরিয়ে রাখে। ওয়াইয়াহসাবুনা, এবং সেই লোকটি ভাবে, এবং সেই ব্যক্তিটি ভাবে আন্নাহুম মুহতাদুন, যে সে এই সঠিক পথেই চলছে। তাহলে কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর একটি ব্যাপার, কি ভয়ঙ্কর একটি ব্যাপার। এবং এই ব্যাপারটি হয়ে চলছে, এই ব্যাপারটি ঘটছে আমাদের সাথে, আমরা এতদিন জানতামই না, ভাবতেও পারি নাই। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখনই আমরা মনে করি যে আমরা সঠিক পথে আছি, যখনই এরকম একটু সিকিউরড অনুভব করি যে আমাদের জীবনটা ঠিকঠাক মতোই চলছে, সঠিক পথে চলছে, আসলে ব্যাপারটা কি হচ্ছে আসলে? তাহলে যে পর্যন্ত আমি নিজেকে স্পষ্ট করতে পারছি না, আমি নিজেও স্পষ্ট থাকতে পারছি না, রহমানের স্মরণিকার সাথে, ওটার সাথে তুল্য হতে পারছি না, সে পর্যন্ত আল্লাহ শয়তান নিয়োগ করে দিয়ে রেখেছেন আমার সাথে, এবং সে হয়েছে আমার সার্বক্ষণিক সঙ্গী। অলওয়েজ, অলওয়েজ আমার সাথে আছে, সকল কাজে কর্মে আমার সাথে আছে, এবং সে সফলভাবে আমাকে ফিরিয়ে রাখছে পথ থেকে, সে সফলভাবে ফিরিয়ে রাখছে পথ থেকে। আর আমি ভাবছি যে আমি আছি সঠিক পথে। কোন পর্যন্ত? হাত্তা ইজা, সেই পর্যন্ত যখন, যা আনা, সেই পর্যন্ত এইভাবে ফিরিয়ে রাখে, এবং সেই পর্যন্ত সে সঠিক পথে আছে মনে করতে থাকে, যতক্ষণ এসে পৌঁছায় আমাদের কাছে। তাহলে এই মৃত্যু যখন হবে, আল্লাহর কাছে গিয়ে যখন পৌঁছাবো, কলা ইয়া লাইতা, বলে হায় কপাল, হায় দুর্ভোগ, বাইনি ওয়া বাইনাকা বোদাল মাশরিকাইনে, হতো যদি তোমার এবং আমার মধ্যে পূর্ব পশ্চিমের দূরত্ব। তাহলে মৃত্যুর পরে এই পৃথিবী ছেড়ে যখন আমরা আবার আমাদের মূল জীবনে যখন প্রবেশ করব, তখনকার কথা হচ্ছে এই রকম যে তোমার আর আমার মধ্যে, অর্থাৎ ওই যে সার্বক্ষণিক সঙ্গী যাকে আমি অনুভব করতে পারিনি, যাকে আমি আমার সঠিক সঙ্গী মনে করেছি, এবং যার সঙ্গে থেকে, যাকে সঙ্গে নিয়ে পথ চলে আমি ভেবেছি যে আমার জীবনটা সঠিক পথেই চলছে, আই এম অন রাইট ট্র্যাক, আমি উইথ গাইডেন্স চলছি, আই এম গাইডেড, এটা মনে করেছি। তখন বলছি যে হায় রে কপাল, তোমার আর আমার মধ্যে যদি দুই পূর্বের দুই পশ্চিমের দূরত্ব থাকতো, পূর্ব পশ্চিমের দূরত্ব থাকতো। হবে এসাল কারিন, তুমি তো সবচাইতে জঘন্য সঙ্গী, তুমি তো সবচাইতে জঘন্য সঙ্গী। ওয়ালান ইয়ানফাআকুম আল ইয়াউমা ইজ জলামতুম, তখন বলা হবে আজকে কোনোই উপকারে আসবে না, যেহেতু আজকে, আজকে এইটা কোনো উপকারে আসবে না, অর্থাৎ এই আক্ষেপ করা, এই আক্ষেপ করা এটা কোনো উপকারে আসবে না, যেহেতু তোমরা ভুল পথে জেনে শুনে চলেছ। আন্নাকুম ফিল আযাবে মুশতারিকুন, তোমরা ওই শাস্তির মধ্যে পরস্পরের সঙ্গী হবে, একে অপরের অংশীদার, শাস্তির অংশীদার হবে। তাহলে পৃথিবীতে যেহেতু খুব বন্ধু ছিল, সার্বক্ষণিক সঙ্গী ছিল, শাস্তিতেও এখন তোমরা পরস্পরের অংশীদার হবা। আফা আন্তা তুসমিউ সুম্মা,
এখন রাসূলকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, তুমি কি শোনাতে পারবে তাদেরকে যারা বধির, যারা কানে শোনে না? তুমি কি তাদেরকে শোনাতে পারবে যারা কানে শোনে না? তাহলে এই তো আমরা শুনলাম এই আল্লাহর যে রহমানের যে জিকির, রহমানকে স্মরণ করার, স্মরণ করে নেওয়ার যে স্মরণিকা, যে পাঠ্য, সেই পাঠ্য পড়ে পড়ে সেই পাঠ্য পড়ে পড়ে সেই স্মরণের সাথে ক্লিয়ার হয়ে নেওয়া, নিজেকে মিলিয়ে নেওয়া, এইটা যদি আমি না করি, আমার সারা জীবন ব্যাপী, আমার সারা জীবন এই কাজটা যদি আমি না করি, তাহলে ওই যে শয়তান, ওইটা তো আল্লাহ কর্তৃপক্ষ থেকে নিয়োগ করে দেওয়া, এটা যেহেতু শুরু থেকে আছে আমার সাথে, সেহেতু এটা থেকে যাবে। তবে ঠিক যে আগের যে সূরাটি আমরা পড়ে আসলাম, সেই 41 নাম্বার সূরার যে উপাখ্যানটি আমরা পড়ে আসলাম, সেখানে যে ফর্মুলা দেওয়া আছে, সেইটা একটা সুসংবাদ। অর্থাৎ নিজের মধ্য থেকে মন্দকে যদি আমি সেই সর্বোত্তম কথা দিয়ে ওটাকে ট্রিট করার চেষ্টা করি, তাহলে সেই শত্রুটাও আমার বন্ধুতে পরিণত হতে পারে। এই যে আমার সার্বক্ষণিক সঙ্গী, তাকে যেহেতু আমার সাথে কয়েদ করে দেওয়া হয়েছে, আমার সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, ট্যাগ করে দেওয়া হয়েছে, আমার সাথে যেহেতু ট্যাগ করে দেওয়া হয়েছে, তো এই ট্যাগ করা সঙ্গীটাকেও সেই শত্রু থেকে বন্ধুতে পরিণত করার একটা সুযোগ কিন্তু রয়েছে। কিন্তু রাসূলকে আল্লাহ এখানে বলছেন যে আফা আনতা তুসমিউ সুম্মা, তুমি কি শোনাতে পারবে বধির যারা তাদেরকে? এখন এই কথা শুনেও যদি আমি এটাকে গ্রাহ্য না করি, শুনেও যদি কান বন্ধ করে থাকা লোকদের মধ্যেও অন্তর্ভুক্ত হয়ে থাকি, তাহলে তো রাসূলের পক্ষে এই কথা শোনানো সম্ভব না। তাহলে তুমি কি বধিরদেরকে শোনাতে পারবে? আও তাহদিল উমিয়া, আর তুমি কি পথে চালাতে পারবে অন্ধদেরকে? ওয়ামান কানা ফি দলালিম মুবিন, আর যে দৃশ্যমান ভাবে ভুল পথে রয়েছে, তাকে কি পারবে তুমি চালাতে? তাহলে রাসূল পারেননি, রাসূলের পক্ষে, কোন রাসূলের পক্ষে এটি সম্ভব হয়নি। যে শুনতে চায় না, যে কান বন্ধ করে থাকে এবং বাস্তবতা দেখার পরেও যদি কেউ চোখ বন্ধ করে থাকে, অন্ধ হয়ে থাকাটাকেই কেউ যদি বেছে নেয়, তাহলে তাকে এই বার্তা দেওয়া রাসূলের পক্ষে সম্ভব হয়নি। ইম্মা নাযহাবান্না বিকা, তাহলে এখন যদি তোমাকে, হে রাসূল, আল্লাহ বলছেন তোমাকে যদি এখন আমরা তুলে নেই, তোমাকে যদি আমরা এখান থেকে প্রত্যাহার করে নেই, ফা ইন্না মিনহুম মুনতাকিমুন, তাহলে আমরা ওদের থেকে কিন্তু প্রতিশোধ নেব। এখন রাসূলের কথা শুনে কেউ যদি বধির হয়ে থাকে, কেউ যদি অন্ধের আচরণ করাটাকেই বেছে নেয়, অন্ধ হয়ে থাকাটাকেই যদি প্রেফার করে, এবং সেই গ্রাউন্ড থেকে যদি রাসূলকে আল্লাহ সরিয়ে নেন, তাহলে সেই মানুষদের ওপর আল্লাহ প্রতিশোধ নেন, আল্লাহ প্রতিশোধ নেন। এখানে লিখছে তোমাকে যদি এই পৃথিবী থেকে তুলে নেই, কিংবা তাদের জন্য প্রতিশ্রুত সেই পরিণাম প্রত্যক্ষভাবে দেখিয়ে দেই, ফা ইম্মা নাযহাবান্না বিকা, এখন যদি তোমাকে উঠিয়ে নেই বা সরিয়ে নেই তোমাকে, ফা ইন্না মিনহুম মুনতাকিমুন, তাহলে আমরা তো ওদের কাছ থেকে প্রতিশোধ নেব। আও নুরিয়ান্নাকাল্লাযী ওয়া'আদনাহুম, অথবা যদি তোমাকে দেখিয়ে দেই সেই সব যার ওয়াদা, যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে, সেই সব জিনিসের বাস্তবতা তোমাকে যদি দেখিয়ে দেই, ফা ইন্না আলাইহিম মুকতাদিরুন, তাহলে তাদের ক্ষেত্রে এগুলো দেখাতে আমরা পূর্ণরূপে সক্ষম। এই এই অংশটুকু আমরা এর আগেও পড়েছি,
অন্য সূরাতে, সেখানে একটি প্রার্থনা রূপে আমরা পড়েছি। রাসূলকে আল্লাহ শিখিয়েছেন যে হে প্রভু, আপনি যদি আমার উপস্থিতিতে ওদের সাথে যা ওয়াদা করছেন এগুলো যদি এর কোনো অংশ যদি আমাকে দেখিয়ে দেন, আমার সামনে ঘটিয়ে দেন, তাহলে আমাকে সেই জালেম সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করে রাখবেন না। এই প্রার্থনা, এবং সেখানেও কিন্তু আল্লাহ বলেছেন যে আমি কিন্তু তাদেরকে এগুলো দেখাতে, তাদের সামনে এই ওয়াদার জিনিসগুলোকে ঘটাতে পূর্ণ সক্ষম। তাহলে আল্লাহ যে কোনো সময়, যে কোনো সময় সেই যে সতর্কবার্তা, যে ধমকগুলো আল্লাহ দিচ্ছেন, যে শাস্তির কথা আল্লাহ বলছেন পৃথিবীতে এবং পরকালেও, সেই শাস্তির বাস্তবতা এই জীবনের মধ্যে দেখিয়ে দিতে আল্লাহ কিন্তু সক্ষম। আল্লাহ যে কোনো সময় সেটা করতেই পারেন এবং করেছেনও। আমরা এই কোরআনের ইতিহাস দেখে কিন্তু আমরা দেখেছি। ফাস্তামসিক বিল্লাতি উহিয়া ইলাইকা। তাহলে এখন আল্লাহ প্রেসক্রিপশন দিচ্ছেন রাসূলকে, রাসূলকে আল্লাহ প্রেসক্রিপশন দিচ্ছেন। তাহলে এই অবস্থায় কি করণীয়? তাহলে তুমি শক্ত করে আঁকড়ে ধরো, তুমি শক্ত করে আঁকড়ে ধরো সেই সব যা তোমাকে ওহী করা হচ্ছে, যা তোমাকে ওহী করা হচ্ছে, তোমার কাছে যা কিছু প্রকাশ হচ্ছে, যা কিছু তোমার কাছে প্রকাশ হচ্ছে, সেই সব তুমি শক্ত করে আঁকড়ে ধরো। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। তাহলে তুমি আছো, নিশ্চিতভাবেই তুমি থাকবে তাহলে সেই নিশ্চিত স্থির পথে। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা। আর এই ব্যাপারটাই, এই ব্যাপারটাই অর্থাৎ এই যে রহমানের স্মরণ পাঠ্য থেকে যদি অস্পষ্ট থাকে নিজে এবং অস্পষ্ট রাখে নিজেকে, তাহলে যে আল্লাহ শয়তানকে এইভাবে এইভাবে তার সাথে ট্যাগ করে দেন, তার সাথে লাগিয়ে দেন, সার্বক্ষণিক সঙ্গী বানিয়ে দেন, এবং সে যে এইভাবে তাকে পথ থেকে সরিয়ে রাখে এবং সেই ব্যক্তি মনে করে যে সে সঠিক পথে আছে। এটা ব্যক্তি মাত্র, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রেও এই ব্যাপারটি, রাসূলের ক্ষেত্রেও এই ব্যাপারটি বাস্তব ছিল এবং প্রত্যেক মানুষের ক্ষেত্রে, মানুষ মাত্রই এই ব্যাপারটি বাস্তব। তাহলে প্রেসক্রিপশন দিচ্ছেন যে তুমি শক্ত করে আঁকড়ে ধরো তাই যা তোমার কাছে ওহী করা হচ্ছে, তুমি শক্ত করে আঁকড়ে ধরো তাই যা তোমার কাছে ওহী করা হচ্ছে। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। তাহলে তুমি সেই নিশ্চিত স্থির পথে থাকছো। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকার। এইটাই, এইটাই তোমার জন্য, আর এইটাই তোমার জন্য স্মরণে রাখার, এইটাই তোমার জন্য পাঠ্য, স্মরণে রাখার পাঠ্য। বলে কৌমিকা, এবং স্মরণে রাখার পাঠ্য তোমার কওমের কাছেও, তোমার কওমের কাছেও, তোমার গোষ্ঠী, যে যারা তোমার গোষ্ঠী তাদের জন্য। ওয়া সাউফা তুসআলুন। অবশ্য অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, অবশ্য অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তাহলে এই বিষয়টি যারা জেনেছে তাদেরকে, তাদের জন্য এটি স্মরণে রাখার, সার্বক্ষণিকভাবে স্মরণে রাখার যে আমার সাথে একটা শয়তান আল্লাহ কর্তৃক নিয়োগ করে দেওয়া, আল্লাহ কর্তৃক ত্যাগ করে দেওয়া আছে আমার সাথে সর্বক্ষণে, এবং সেই শয়তান আমাকে সার্বক্ষণিকভাবে চেষ্টা করতেছে আল্লাহর যে পথ সেই পথ থেকে সরায় রাখার জন্য। সব সময় আমার যত কথা, আমার যত কাজকর্ম, সবকিছুর মধ্যে সে অংশীদার হয়ে আমাকে সরায় রাখার চেষ্টা করে আল্লাহর নির্দেশনা থেকে। তাহলে এর বিপরীতে এই বিপদ থেকে বাঁচার জন্য একটাই প্রেসক্রিপশন, সেটা হচ্ছে যা কিছু এই ওহী হচ্ছে, যা কিছু প্রকাশ হইতেছে আল্লাহর পক্ষ থেকে, এই জিনিসটাকেই যেন আমি আঁকড়ে ধরি। যা কিছুই আল্লাহর পক্ষ থেকে ওহী হচ্ছে, রাসূলের কাছে যা ওহী হয়েছে, আমাদের কাছে যেটা স্মরণ জাগা নিয়ে পাঠ্য হিসাবে আমাদের কাছে যেটা উপস্থিত আছে,
সেইটাকে যেন আমি সর্বশক্তিতে আঁকড়ে ধরি। এবং এটা রাসূলের জন্য জিকির ছিল, এটা রাসূলের জন্য স্মরণ জাগানিয়া পাঠ্য ছিল, এবং এটা রাসূলের কওমের জন্য স্মরণ জাগানিয়া পাঠ্য। কারণ খুব শীঘ্রই এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, খুব শীঘ্রই জিজ্ঞাসা করা হবে। তাহলে আজকের এই পড়ায় আমরা দুইটি চরম নোটিশ পেলাম। একটি নোটিশ হচ্ছে যে শয়তান কোন জায়গায় আমাকে উস্কানি দেবে, যখন আমি স্বীকার করেছি যে আমার প্রভু আল্লাহ, আমার সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, এবং সেটার উপর আমি নিজেকে দাঁড় করাতে চেষ্টা করছি, সেইখানে, এবং যখন আমি আল্লাহর পথে কাউকে ডাকার চেষ্টা করছি, নিজেকেও ডাকছি, যখন আমি মন্দকে ভালো সর্বোত্তম যেটা সেই সর্বোত্তম দিয়ে যখন দূর করার চেষ্টা করছি, এবং সেই সৌভাগ্যবান হওয়ার আশায় আছি, সেইখানে শয়তান উস্কানি দেবে, এবং তখন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিতে হবে। এবং দ্বিতীয় যে নোটিশটা পেলাম সেটি হচ্ছে যে যেহেতু এই স্মরণ জাগানিয়া পাঠ্য আমাদের কাছে এখনো অস্পষ্ট, পরিষ্কার নয়, আমিও এই স্মরণ জাগানিয়া পাঠ্যের কাছে পরিষ্কার নই, অস্পষ্ট রয়ে গেছি, সেই জন্য আমার সাথে অবশ্যম্ভাবীভাবে